আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ আর্তুগল চ্যানেলের আরো একটি ট্রেইলার বিশ্লেষণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কুরুলুস ওসমান ভলিউম ১৮০ এর ২য় ট্রেইলার নিয়ে আলোচনা করব। ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওরহান আলাউদ্দিনের এই দ্বন্দ্বে আলাউদ্দিনকে নির্বাসিত করায় ওসমান বের উপর সবাই মনঃক্ষুণ্ণ। কিভাবে সামলাবেন ওসমান বে এই পরিস্থিতি? পাশাপাশি হালিমা খাতুনের পরিচয় ফাঁস নাকি নতুন কোনো পরিকল্পনা, জোট গঠন নাকি সোফিয়ার নতুন কোনো চাল, আলোচনায় উঠে আসবে ট্রেইলারের আরো খুঁটিনাটি সকল তথ্য। একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নিয়মিত তুর্কি সিরিজের সর্বশেষ আপডেট পেতে। তো দর্শক, আসন্ন কুরুলুস ওসমান ১৮০তম ভলিউমটি হতে যাচ্ছে একটি আবেগ ঘন পর্ব। আমরা আমাদের গত ভিডিওতে বলেছিলাম দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণে আলাউদ্দিন বেকে ওসমান বে নির্বাসিত করবেন। দ্বিতীয় ট্রেইলারে এসে হুবহু সেটাই ঘটলো। তো একদিকে আলাউদ্দিন বেকে বসতি থেকে ওসমান বে বের করে দিবেন। ট্রেইলারে দেখতে পাচ্ছি আলাউদ্দিন বে ওসমান বের তাঁবুতে আসতে চাইলে ওসমান বে দরজাটাও বন্ধ করে দেন। ওসমান বে একাকী হতাশাগ্রস্ত। রাষ্ট্রের প্রধান হিসেবে কঠিন বাস্তবতায় ওসমান বে কঠোর সিদ্ধান্ত যেই সিংহাসনে বসে নিলেন, সেই একই সিংহাসনে একজন বাবা হিসেবে ওসমান বে হতাশাগ্রস্ত, একা এবং বিষণ্ণ। যেখানে বালা খাতুন ও ওসমান বের সিদ্ধান্তে মনঃক্ষুণ্ণ। কান্নায় ভেঙে পড়েছেন একজন মা। দুই ভাইয়ের দ্বন্দ্ব গড়িয়েছে হাতুনদের মাঝেও। ট্রেইলারে দেখতে পাচ্ছি বালা খাতুন এসে তাদের এই ঝগড়া থামাতে গিয়ে বলছেন, যথেষ্ট, থামো তোমরা, দুজনেই ভুল করেছে। সুতরাং এই কথায় বোঝা গেল দুজনেরই ভুল আছে, আবার ভিন্ন দৃষ্টিকোণ থেকে দুজনেই সঠিক পথে। প্রশ্ন থাকতেই পারে, তাহলে শুধুমাত্র আলাউদ্দিন বের উপরই কেন শাস্তি? সামনে এর উত্তর দিচ্ছি। পারিবারিক বন্ধনে ফাটল তো লেগেছেই, শুধু তাই নয়, দুই ভাইয়ের দ্বন্দ্ব গড়িয়েছে প্রধান দুই বে বোরান ও জেরকোতায় আল্পের মধ্যেও। আমরা গত ভিডিওতে বলেছিলাম প্রধান বে হয়ে তাদের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওসমান বে কড়া শাসন করবেন। দর্শক, দ্বিতীয় ট্রেইলারে এসে সেটাই ঘটলো। জেরকোতায় আল্পকেও বসতি থেকে বের হয়ে যেতে বলবেন ওসমান বে। সব মিলিয়ে বসতিতে সবকিছুই ঘটবে বেদনাদায়ক বিষয়। বিষণ্ণ ওসমান বে বাবা আর্তুগুল গাজীর কবরে যাবেন। বাবার সাথে একাকী কথা বলে ওসমান বে সবকিছু সামলানোর শক্তি খুঁজবেন। তো চলুন এবার বিশ্লেষণ করি, বুঝার চেষ্টা করি ঘটনার পিছনের ঘটনা। সবকিছু কি কাকতালীয় ভাবেই হচ্ছে, নাকি এর ভিতর আছে গভীর পরিকল্পনা? আপনারা যদি সিজন 5 এ দেখেন, বোরান আল্প ও কনুর আল্প ঝগড়া লেগেছিল, তখন ওসমান বে তাদের দুজনকেই বের করে দিয়েছিলেন। তখন কিন্তু তারা বসতির বাইরে থেকে শত্রুদের সাথে মিশে ওসমান বেকে সাহায্য করেছিলেন। এবারও জেরকোতায় আল্পের বেলাতে এমনই কিছু ঘটতে যাচ্ছে। কারণ আমরা ভালো করে জানি জেরকোতায় আল্পকে ওসমান বে সব রকম অন্যায় ক্ষমা করেন এবং তাকে নির্বাসিত করার পিছনে ওসমান বের পরিকল্পনা থাকবেই। জেরকোতায় আল্পকে যদি সত্যি বের করা হয় বসতি থেকে, তাহলে বাইজেন্টাইনদের সাথে তার মিল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানেই ওসমান বের গুপ্তচরের কাজ করবেন জেরকোতায় আল্প। অন্যদিকে আমরা গত ভিডিওতে এটাও বলেছিলাম, আলাউদ্দিন বেকে নির্বাসিত করার পর মঙ্গল রাষ্ট্রদূত অল্লকোচার তাকে নিজের দলে টানবেন। ট্রেইলারে কিন্তু সেটাই ঘটবে বোঝা যাচ্ছে। নির্বাসিত আলাউদ্দিন বেকে মঙ্গলরা হামলা করেছে। এখান থেকে তাকে আটক করে অল্লকোচারের কাছে নেওয়া হবে। সেখানেই ওসমান বের পরিকল্পনা অনুযায়ী আলাউদ্দিন বে কাজ করবেন। আলাউদ্দিন বে বরাবরই ঠান্ডা মাথার মানুষ। তার হঠাৎ এত রাগ, বাবার সামনেও বড় ভাইয়ের উপর এমন রাগ, এমন ভিন্ন আচরণই ইঙ্গিত দেয় ওসমান বের এক মহা পরিকল্পনার আভাসের। আর দুই ভাইয়ের এই দ্বন্দ্ব যেই যুদ্ধ থেকে, সেখানে কিন্তু প্রধান সেনাপতি ওরহান বেই ছিলেন। তার আদেশ ব্যতীত যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটাই হবে আলাউদ্দিন বের শাস্তি পাওয়ার কারণ। অন্যদিকে প্রধান বে হয়েও আলাউদ্দিন বের সাথে যুদ্ধে পিছু হটার দায় জেরকোতায় আল্পের উপরও বর্তায়। তবে বসতিতে বোরান আল্পের উপর ক্ষিপ্ত হয়ে মারতে আসা হবে জেরকোতায় আল্পের শাস্তির আরেক কারণ। তবে সব মিলিয়ে ওসমান বে এই পরিস্থিতি সামলে উঠবেন তার মহা পরিকল্পনায়। অনেকগুলো শত্রু, তাদের পরাস্ত করতে শুধু যুদ্ধক্ষেত্র নয়, ওসমান বে এবার বেছে নিচ্ছেন ভিন্ন পথ। যেখানে ওসমান বের দুই নির্বাসিত অস্ত্র হবেন আলাউদ্দিন বে এবং জেরকোতায় আল্প। এবার আলোচনা করব হালিমা হাতুনের রহস্য ফাঁস নিয়ে। গত ট্রেইলারে দেখেছি বালা হাতুন হালিমাকে বাইজেন্টাইনদের পোশাকে দেখে ফেলেছিলেন। আর দ্বিতীয় ট্রেইলার এসে দেখতে পাচ্ছি
ওসমান বে, ওরহান বে এবং বালা খাতুনের সামনে সোফিয়া নিজেই হালিমা খাতুনকে ময়না বলে ডাকলেন। অনেকেই ভাবছেন এটা কল্পনা হতে পারে। হালিমা খাতুন মা বলে ডাকলেন বালা খাতুনকে, ওসমান বেকে বাবা বলে ডাকলেন। আবার ওসমান বে, বালা খাতুন দুজনেই মেয়ের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। ওরহান বের চোখে পানি। এই মুহূর্তটার জন্য কুরুলুস ওসমান দর্শকেরা অনেক ভলিউম ধরে অপেক্ষায়। আমাদের বিশ্লেষণ মতে এটা হবে কুরুলুস ওসমান ১৮৮তম ভলিউমের একদম শেষ সিন। অমীমাংসিত থেকেই পর্ব শেষ হবে। যদিও পাহাড়ের একপাশে হালিমা খাতুন দাঁড়ানো, মনে হচ্ছে পড়ে যাবেন বা লাফ দিবেন। এমন কিছুই ঘটবে না এখানে। হালিমা খাতুন দ্বিধাগ্রস্ত। একদিকে সোফিয়ার জন্য মায়া, অন্যদিকে মহাসত্য উন্মোচন, বাবা মায়ের হাতছানি। দিন শেষে হালিমা খাতুন তার বাবা মাকেই প্রাধান্য দিবে। তবে সোফিয়া কি সত্যি ওসমান বের সাথে মঙ্গলদের বিরুদ্ধে ঐক্য করতে চায়, নাকি এটা কেবল তার একটি চাল? সে এত সহজে হালিমার পরিচয় কেন ওসমান বেকে দিয়ে দিল, সেটাও ভাবনার বিষয়। এখানে সোফিয়ার একটা পরিকল্পনা তো অবশ্যই থাকবে। তবে ওসমান বে এবার বাইজেন্টাইন ও মঙ্গলদের বিরুদ্ধে দ্বন্দ্ব লাগাবেন। সোফিয়ার পরিকল্পনায় কাজ হবে না। অন্যদিকে আগামী পর্বে রহস্য উন্মোচন হলেও হালিমাকে বসতিতে ফিরিয়ে আনা দেখা যাবে না। এই কাহিনীর পরিসমাপ্তি ঘটবে ১৮৯তম ভলিউমে। তাছাড়া আগামী ভলিউমে বেগম হাতুনের লাফালাফি থাকবে। গত ট্রেইলার বিশ্লেষণ ভিডিওতে বেগম হাতুনকে নিয়ে বলেছি, বেগম হাতুনের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই সম্পর্কেও আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আর তার সম্পর্কে আলোচনা করব না। তবে এইটুকু বলতে চাই, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বেগম হাতুনও সেম সিচুয়েশনে আছেন। আরেকটা বিষয় বলি, সেটা হলো ১৮৮তম ভলিউমটি হবে একটা ফ্যামিলি ড্রামা, পারিবারিক ট্র্যাজেডি। রাষ্ট্র গঠনের কাহিনী না দেখিয়ে সবসময় এক পরিবার কেন্দ্রিক কাহিনী দেখানো হচ্ছে কুরুলুস ওসমান সিরিজে, যেটা সত্যিই দুঃখজনক। তবে আপনাদের ছোট্ট করে আপডেটটা বলে দেই, কুরুলুস ওসমান সিরিজের স্ক্রিপ্ট রাইটার পরিবর্তন করা হয়েছে। যেই স্ক্রিপ্ট রাইটার দিরিলিস আর্তুগুল সিরিজ ও কুরুলুস ওসমানের প্রথম দিকের সিজনগুলোর স্ক্রিপ্ট রাইটার হিসেবে ছিলেন, তিনি আবারও ব্যাক করেছেন কুরুলুস ওসমান সিরিজে। তিনি এখন থেকে স্ক্রিপ্ট লিখবেন। এবার আশা করি সিরিজ ইতিহাসের পথে হাঁটবে। তো দর্শক, গত ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন, যেমন হামিদুর রহমান হাফিজ সৌদি আরব থেকে কমেন্ট করেছেন, মেহেদি কমেন্ট করেছেন, বলেছেন আমাদের ভিডিও তার ভালো লাগে। বরিশাল থেকে হাসিবুর রহমান, কুমিল্লা থেকে আকসা, তার অভিযোগ আমি তার কমেন্ট দেখি না। আমি আসলে সব কমেন্টই পড়ি। তো আজকের ভিডিওতেও আপনি কমেন্ট করুন। দর্শক, আগামী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লাই অবশ্যই দিব। পর্ব রিলিজের পরপরই বৃহস্পতিবার দুপুরে ভিডিও আসবে আবারও। সেই ভিডিওতে আমরা আসন্ন ভলিউম নিয়ে বিস্তারিত আলোচনা করব আরো ব্যাপক পরিসরে। তো দর্শক, সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।